পায়েল, আমি অফিসে গেলাম। উফ, এসব জিনিসগুলো পড়তে পড়তে এই পঙ্গুর নাটক করতে করতে বিরক্ত এসে গেছে। উফ, আর ভাল লাগছে না, কিছু করারও নেই। এই নাটক আমাকে করে যেতেই হবে, নাহলে এই বুড়িটাকে খাটাবো কি করে। এই বুড়ি শোন, আমি স্নান করতে যাচ্ছি, তুই বাড়ির সব কাজ সেরে রাখ। এসে একটু ভালো করে তেল লাগিয়ে দিবি তো পায়ে হাতে। উফ, এবার নিজের চোখে দেখলি তো তোর বউ ঠিক কি করে। আমি তোকে এতদিন ধরে এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই তো আমার কথা বিশ্বাসই করিসনি। কিন্তু আমি বুঝতেই পারছি না পায়েল এটা কেন করছে। সেটা তো আমিও জানি না, কিন্তু তুই তোর বউয়ের যে রূপটা আজকে দেখলি সেটা তো আমি প্রত্যেক দিন দেখি। তুই অফিসে বেরিয়ে যাওয়ার পর চেয়ার থেকে উঠে আমার ওপর ফাই ফরমাস করে, আর এইসব ব্যাপারগুলো তোকে বলতে আমাকে বারণ করেছে। এবার দেখ তুই কি করবি। ব্যাস পায়েল, অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। পবিত্র, তুমি কখন এলে? আমি অফিসে যাইনি, আমি ঠিক তোমার পিছনে দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে দেখছিলাম তুমি কিভাবে পঙ্গুর নাটক করছিলে। তুমি তো একদম ঠিক আছো। আরে না না পবিত্র, তুমি বিশ্বাস করো, আমার এখনো ঘাড়ে আর কোমরে খুব ব্যথা, আমি ঠিকমতো হাঁটতে পারি না। চুপ করো তুমি, আমি নিজের চোখে দেখেছি। তোমাকে আমি এতটাই ভরসা করি, অন্য কেউ বললে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমার লজ্জা করছে যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। মা আমাকে এই বিষয় নিয়ে অনেকবার বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম তুমি এরকম করতেই পারো না, কিন্তু এখন তোমার এই রূপটা দেখে তোমার প্রতি আমার মনটা ভেঙে গেছে। আমাকে ক্ষমা করে দাও পবিত্র, আমি অ্যাক্সিডেন্টের পর সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু তাও আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি, যাতে যাতে তুমি আমার খেয়াল রাখো, তোমার মা আমার খেয়াল রাখে, সেই জন্য আমি এই নাটকটা করছিলাম। বিশ্বাস করো তুমি, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেটা কি ধরনের ভালোবাসা পায়েল? তোমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে পঙ্গুর অভিনয় করতে হবে? আমি কি তোমাকে ভালোবাসি না, তোমার খেয়াল রাখি না? আমি তোমাকে নিয়ে কত চিন্তা করি জানো। তুমি কবে ঠিক হবে, আগের মতো হাঁটতে পারবে, আর তুমি তুমি এইভাবে আমাকে ঠকাচ্ছ। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। যে মায়ের প্রতি তোমার এত রাগ, সেই মা আমাকে মনে করিয়ে দিত তোমার ওষুধের কথা, তোমার খাবারের কথা, প্রত্যেকদিন তো